এই যে মামলা মন্ত্রী আসিফ নজরুল, চরম বিতর্কিত আসিফ নজরুল, এই আসিফ নজরুল সাহেব হচ্ছে মামলা মন্ত্রী। এই যে 16 বছর ধরে বিরোধী দলের উপরে আওয়ামী লীগ, খুনি হাসিনা যে মিথ্যা মামলাগুলো দিয়ে 16 বছর ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই মামলাগুলোর কি অবস্থা? সেই মামলাগুলো, বিরোধী দলের মামলাগুলো, অনেক নেতা কর্মী বলছেন যে আমাদের মামলাগুলো প্রত্যাহার এখনো হয় না। তাহলে মামলাগুলো কেন প্রত্যাহার হয় নাই সেটার জবাবদিহিতা কে দিবে? মামলা মন্ত্রী, আইনমন্ত্রী বলে লাভ নাই, এটা হলো মামলা মন্ত্রী। এই মামলা মন্ত্রী আসিফ নজরুল দিবে, ঠিক না? আসিফ নজরুল সাহেব কেন তৎকালীন বিরোধী দল সমূহের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সে মামলাগুলো আজকে কয় মাস হলো, 8 মাস কি 9 মাস হয়েছে, কেন তিনি প্রত্যাহার করেন না? তাহলে সকলেরই বুঝে নিতে হবে সরকার জনগণের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে, নাকি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড, সরকারের নানা কর্মকাণ্ড প্রমাণ করে এই সরকার আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, আওয়ামী লীগকে রক্ষার জন্য কাজ করছে। এই যে দেখেন 626 জন না 636 জন যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে দেশে ফিরত আনার জন্য সরকার এই 9 মাসে কোনো ভূমিকা পালন করেছে কিনা? মামলা মন্ত্রী আসিফ নজরুল, ডক্টর ইউনূস সাহেব কোনো ভূমিকা পালন করেছেন কিনা? যারা খুনের নেতৃত্ব দিয়েছে 626 জন, আরো বেশি, তাদেরকে দেশে ফেরত আনা, তাদের পাসপোর্ট বাতিল করা, তাদেরকে যে রাষ্ট্রের যে জনগণের পক্ষে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে অ্যারেস্ট করা, ইন্টারপোলকে কাজে লাগানো, ইন্টারপোলের মধ্য দিয়ে আওয়ামী লীগের লুটেরা, দুর্বৃত্ত, খুনিদেরকে দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা এই মামলা মন্ত্রী আসিফ নজরুল সাহেব এই পর্যন্ত করেছেন? করেননি। তাহলে তিনি কি চাচ্ছেন? তিনি আওয়ামী লীগকে রক্ষায় মূল ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগের রক্ষা কবচ হিসেবে আসিফ নজরুল সাহেব ভূমিকা পালন করছেন। তাহলে আমরা যারা, আমাদের নেতাকর্মীরা জনগণের মধ্যে 16 বছরের আন্দোলনে, 24-এর গণঅভ্যুত্থানে আগে যারা মামলা খেয়েছে, তাদের মামলা প্রত্যাহার না করার মধ্য দিয়ে, খুনিদের, পলাতক খুনিদের সম্পত্তি বাজেয়াপ্ত না করার মধ্য দিয়ে, তাদেরকে দেশে ফিরিয়ে না আনার মধ্য দিয়ে আসিফ নজরুল কি প্রমাণ করেননি আসিফ নজরুল শুধু ভারতের লোক না, আসিফ নজরুল নিজেই আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোক দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সরকার চালাবেন, আপনি ব্যর্থ হবেন, সেই দায় আমরা আন্দোলনকারী এবং জনগণ কেন নিব? আমরা এই দায়িত্ব নিব না। আমরা যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, আমরা সে দায়িত্ব নিব না। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিচার বা হাসিনার বিচার না হওয়া পর্যন্ত